নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ভিবি কি। তা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ভিবি সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। ভ্যাজাইনাল ব্যাকটেরিয়াসিস অথবা গার্ডিনেলা ভ্যাজাইনাইটিস নামে পরিচিতি। এটি যৌননালীর রোগ যা অতিরিক্ত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সাধারণত উপসর্গের মধ্যে যৌন স্তর বৃদ্ধি পায়, যা প্রায় আষ্টে গন্ধ করে। যোনি সিরাপ সাধারণত সাদা অথবা ধূসর রঙের হয়। প্রস্রাবের সাথে জ্বালা পোড়া দেখা যেতে পারে এবং চুলকানি শুরু হতে থাকে। এছাড়াও রোগীর কোনো লক্ষণও না থাকতে পারে। ভ্যাজাইনাল ব্যাকটেরিয়াসিস যোনিতে একটি ভালো এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ভারসাম্যতা বজায় রাখে। এটি ড্যাশিং, নট ইউজিং কন্ডোম অ্যান্ড হ্যাভিং নিউ অর মাল্টিপল সেক্স পার্টনার্স can upset the normal balance of vaginal bacteria। যে সমস্ত ভ্যাজাইনাল ব্যাকটেরিয়াসিস গর্ভবতী মহিলাদের সমস্যা হয়ে থাকে সেটা হলো স্পন্টেনিয়াস অ্যাবর্শন অ্যান্ড প্রিটার্ম ডেলিভারি, হায়ার রিস্ক অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ইনক্লুডিং HIV/AIDS এর মতো রোগও হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো র্যাপিড ডিটেকশন অফ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ভিবি টেস্ট কিভাবে করতে হয়। তা আমি সর্বপ্রথমে যাব ওপেনার। এটা হলো ওপেনার। এটা দিয়ে স্যাম্পল কালেকশন করতে হয়। ভ্যাজাইনার মিড টার্ম থেকে স্যাম্পলটা কালেকশন করতে হবে, যেন সার্ভিক্সের ওয়াল থেকে স্যাম্পল কালেকশন করা না হয়। হলো স্যাম্পল কালেকশন স্টেরালাইজ কটন সোয়াব। এই হলো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ডিটেকশন কিট। এখানে 25টি কিট থাকবে। তারপর এই হলো ক্রোমোজেনিক রিয়েজেন্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো র্যাপিড ডিটেকশন অফ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ভিবি টেস্ট কিভাবে মেশিনে রান দিতে হয়। তো বন্ধুরা, এই হলো আমার পেশেন্ট থেকে স্যাম্পল কালেক্ট করা। কটন দিয়ে স্যাম্পলটা কালেকশন করতে হবে। স্যাম্পল কালেকশন করার পর ক্রোমোজেনিক রিয়েজেন্টের ভিতর 5 থেকে 6 সেকেন্ড এভাবে মিক্সিং করতে হবে। আমার কালেকশন করা স্যাম্পল ভালো করে মিক্সিং করা হয়ে গেল। মিক্সিং করার পর আমি থার্মোস্টেট মেশিনে কিভাবে র্যাপিড ডিটেকশন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ভিবি টেস্ট রান দিতে হয় সেটা দেখাবো। এখানে 37°C তাপমাত্রায় আনতে হবে এবং একসঙ্গে আমরা 12টি টেস্ট মেশিনে রান দিতে পারবো। 1 নম্বর শুরু করে 6টা, তারপরে 2 নম্বর শুরু করে 12 নম্বর পর্যন্ত। আমরা যে ঘরে স্যাম্পলটি বসাবো ঠিক সেই ঘরে আমরা সিলেক্ট করে নেব। এখন আমি কিভাবে টেস্ট রান দিতে হয় সেটা দেখাবো। আমি 1 নম্বর ঘরে স্যাম্পল সিলেক্ট করলাম। আমি সেক্ষেত্রে আমি 1 নম্বরে অন করব। এখন আমি 10 মিনিট ওয়েট করব। বন্ধুরা, সর্বপ্রথম গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থার্মোস্ট্যাট মেশিনের সাহায্য ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস র্যাপিড ডিটেকশন কিট টেস্ট চালু করেছে। এই টেস্টের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস যে টেস্ট সেটা করতে পারবো এবং এটা স্ক্রিনিং টেস্ট হিসেবে চালু হয়েছে। আপনারা চাইলে গাজী মেডিকেল কলেজে এসে স্ক্রিনিং টেস্ট হিসেবে র্যাপিড ডিটেকশন ভ্যাজাইনাল টেস্ট করতে পারবেন। এছাড়াও এখানে কিছু সুবিধা আছে, সেটা হলো আগে যে ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো, এখন থার্মোস্ট্যাট মেশিনের সাহায্য সেটা আমরা 10 মিনিটের ভিতর রিপোর্ট দিয়ে দিতে পারবো। এই মেশিনের সাহায্য আমরা গার্ডেনেলার নেগেটিভ এবং মার্জিনাল পজিটিভ এবং সিভিয়ার পজিটিভ টেস্টের রিপোর্ট দিতে পারবো। তা বন্ধুরা, দেখতে দেখতে আমার 10 মিনিট টাইম শেষ। ওকে লেখা আসছে। এখন আমি পরবর্তী ধাপে ক্রোমোজেনিক রিয়েজেন্ট দিয়ে রিয়েজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিটের ভিতর রেজাল্ট পেয়ে যাব। এই হলো ক্রোমোজেনিক রিয়েজেন্ট। আমি 1 থেকে 2 ড্রপ দিয়ে দেবো।
আমরা 4 থেকে 5 সেকেন্ড মিক্সিং করে নেব। 4 থেকে 5 সেকেন্ড মিক্সিং করার পর কালার ডেভেলপ করছে ইয়েলো কালার। যদি ইয়েলো কালার আসে, র্যাপিড ডিটেকশন অফ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, নেগেটিভ, গ্রিন কালার হলো মার্জিনাল পজিটিভ এবং ব্লু কালার হলো হায়ার পজিটিভ। এখন আমি এই রেজাল্টটাকে নেগেটিভ রেজাল্ট হিসেবে ধরে নেব। আর একটা স্যাম্পল আমি আগে থেকে টেস্ট রান করেছিলাম, সেই টেস্টের রেজাল্ট সিভিয়ার পজিটিভ, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, এই হলো ব্লু কালার। যখন কোনো পেশেন্টের ব্লু কালার আসবে তখন তাকে সিভিয়ার পজিটিভ হিসেবে ধরে নিতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।